আজকে সকাল সকাল চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আজকে আমাদের টপিক দিয়েছে সুস্মিতাদি, সুস্থ আবেগ। খুব কঠিন কঠিন বিষয় হচ্ছে আমার জন্য, কারণ আমি তো অত জ্ঞানীগুণী না, তো সেই জন্য একটু কঠিন হয়েই যাচ্ছে। তো তারপরেও আমি চেষ্টা করছি, ঠিক আছে। ভুল ত্রুটি হলে অবশ্যই বলে দিও। আর তোমাদের তোমরা বড়রা যারা বলবে তোমরা তো শুনবই সবার থেকে। তো যাই হোক, সুস্থ আবেগ বলতে দেখো, আবেগ তো আমাদের ওগুলোকেই বলে যে কোনো কারোর জন্য দুঃখ, কেউ ছেড়ে গেলে কষ্ট, এইগুলো। তো আমি মনে করি যে সুস্থ আবেগ, কালকেই শুনছিলাম এক জায়গায় যে সব কিছুই আছে। হ্যাঁ, দুঃখ আছে, যে কোনো কিছুকে ধরো আঁকড়ে ধরে রেখেছি, একটা ছেড়ে গেলে কষ্ট হবে ভাবি, একটা আবেগ ছেড়েও যাবে, সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। সেরকম এটাই আমার মনে হয় যে এরকমই সুস্থ আবেগ হচ্ছে ওটাই, যে সবই আছে, দুঃখ আছে, সুখ আছে, আনন্দ আছে, সবই আছে, কিন্তু কোনো কিছুর মধ্যেই যেন আমি ভেসে না যাই। অতি দুঃখে যেন আমি এমন না হয়ে যাই যে অসুস্থ হয়ে পড়লাম, সেরকম না। দুঃখে হায় হায় করলাম, সেরকম না। কি করা যায় সেইটা ভাবা, সেটা শান্ত মাথায় সুস্থ মতো আবেগ হলেই মনে হয় ভাবা যায়। আমি বললামই যে আমি অতটাও বুঝতে পারছি না সুস্থ আবেগ বলতে কী বোঝাতে চেয়েছে দিদি। অবশ্যই দিদি যখন দিয়েছে ভালোই হবে, টপিকটা ভালো। হ্যাঁ, সুস্থ আবেগ মানে এই যে দেখো, দিদি দিল বলে আজকে আমি ভাবতে, মানে আমাদের জানা হচ্ছে যে আমি যেটা বুঝি না সেটা আমি বুঝবো। তো এরকম আমার মতো হয়তো কেউ কোনো দিন এই সুস্থ আবেগ কথাটা শোনেইনি, তার কাছে একটা নতুন লেসন হবে। তো কিছু না কিছু শেখার আছেই, তাই না? তো এটাই আমার মনে হয় সুস্থ আবেগ মানে এইটাই, যে কোনো আবেগেই, সেটা সুখ দুঃখ, হাসি কান্না, যাই বলো, আনন্দ, কোনো কিছুতেই আমরা যেন ভেসে না যাই, আমরা সেই আবেগে যেন ভেসে না যাই। আমরা যেন শক্ত হয়ে দাঁড়িয়ে সেই স্রোতকে যাচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করি, যে হ্যাঁ এই সময় এটাই হওয়ার ছিল, তাই হচ্ছে। সেই সময় মানে সেই আবেগ বলো, সেই পরিস্থিতি বলো, সেটাকে যেন অ্যাকসেপ্ট করি, স্বীকার করে নিই যে হ্যাঁ এই সময় এরকমই যাবে। এটা আমার যদি দুঃখের সময় হয় তো দুঃখই যাবে, আর যদি কিছু কেউ ছাড়ার হয় তো ছেড়েই যাবে। ছাড়তে দিতে হয় সব কিছু, কোনো কিছুই আঁকড়ে ধরে বাঁচা ঠিক না। সব কিছুই প্রবাহমান করে এগিয়ে দিতে হয়। যেমন নদী বলো, সমুদ্র বলো, এগুলো কি এক জায়গায় থেমে থাকলে ভালো লাগতো? বয়ে চলেছে বয়ে চলেছে, একদম স্থির হয়ে থাকলে ভালো লাগতো? সেই রকমই সব কিছুই বয়ে চলুক, এটাই এটাই জীবনের মাধ্যম, এটাই জীবনের নিয়ম। আর এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে অনেক সময় পারি না। আমরা ভাবি কেন হলো আমার সাথে এরকম, এটা ঠিক হলো না, নানান রকম প্রশ্ন করি। কিন্তু আসলে যেটা হচ্ছে, যা হচ্ছে সেটাই হওয়ার ছিল এই সময়ের অনুযায়ী, সেটাকে স্বীকার করা। আর সুস্থ আবেগ বলতে আমার এটাই মনে হলো, যে কোনো আবেগেই যেন আমরা ভেসে না যাই। আমরা যেন আছে, দুঃখ আছে, কেউ অসুস্থ হলে, কারোর কষ্ট হলে, কেউ কষ্টে থাকলে দুঃখ হয়। যেমন আমি তোমাদের কদিন ধরেই বলছি যে আমি যেন একটা কেমন বলবো, আমি কোনো কিছুর মধ্যে যেন আনন্দ, মানে সেইরকমভাবে যে একটা থাকি না, সেইটা যেন আর সব কিছুর মধ্যে পাই না। কোথাও একটা যেন কষ্ট, ভেতরেও একটা কষ্ট হচ্ছে। দেখো, এরকম ঘটনা তো আরোই ঘটেছে, তাই না? কিন্তু যেহেতু এটা নিয়ে এত আলোচনা হচ্ছে, এটা নিয়ে এত কিছু হচ্ছে, সেই জন্য না কোথাও গিয়ে মনটার মধ্যে ভীষণ কষ্ট একটা সবার। দেখো, আজকে অভয়ের সাথে যা হয়েছে, সেরকম সেরকম তো অনেক মেয়ের সাথেও হয়েছে বা হচ্ছে, অভয়ের হওয়ার পরও হচ্ছে। সেগুলো সব কিছুই যেন মনে করিয়ে দেয়। ওগুলো কিছুই কিন্তু ভুলিনি, মানে ভোলার মতো না। ওগুলোতেও যে কষ্ট, কতটা কষ্ট পেয়েছে, শুধু অভয়া কষ্ট পেয়েছে, অভয়া তো অবশ্যই কষ্ট পেয়েছে, ভাবলেই মানে গা শিউরে ওঠে ওর এত কষ্ট।
করে ওকে প্রাণটা দিতে হলো। কিন্তু এরকম অনেকেই তো, অনেক মেয়েরাই তো যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে, সরি, যাদের সাথে এরকম ঘটনা ঘটে প্রত্যেকে, ভাবো তো একটা বাচ্চা 6 বছরের শিশু, তার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। মানে আমি কি বলবো, বলছি না এগুলো এখন, দেখো এগুলো এখন আরও বেশি করে চোখের সামনে আসছে, তো সবই হয়, কিন্তু কোথাও কোথাও হয়তো ধামাচাপা পড়ে যায়। কিন্তু এই অভয়া হয়তো অনেক কিছু ভালো কর্ম করেছিল, যার জন্য ওর হয়তো ওর একার জীবনটা দিয়েই হয়তো ও আরও অনেক মানুষের মানে সব অনেক মানুষের মেয়েদের পুরো পুরো সব নারীদের যেন, মেয়েদের যেন একটা জায়গা করে দিয়ে গেল ও একা করে দিয়ে। এটাও কিন্তু ওর মানে কর্ম হলো না, গুড কজ হলো, প্রচুর গুড কজ হলো, যেটা ওর হয়তো জীবিত থেকে তার গুড কজ হয়নি। কে চিনত, তাই না? আমাদের অভয়াকে কে চিনত? আজকে সারা পৃথিবী চেনে অভয়াকে, পৃথিবী চেনে তার বাবা মাকে। এটা কোথাও না কোথাও কিন্তু দেখো আরও অনেক অনেক বাচ্চাই তো চলে গেছে, অনেক মেয়েই তো এরকম হয়েছে, চলে গেছে, কিন্তু সবার কথা কি এইভাবে পৃথিবী জানে হয়তো, কিন্তু এইভাবে জানেনি যে আমাদের একটা এখন ইতিহাস গড়ছে, মনে হচ্ছে আমাদের এরকম ঘটনা ঘটছে। তো তোমরা যারা নিউজ দেখো তো তারা জানোই সব কিছুই কী হচ্ছে না হচ্ছে। তো জানি না, আমাদের আজকে ফ্যানের আওয়াজও হতে পারে। অ্যাকচুয়ালি গরম তো প্রচণ্ড, ওই জন্য ফ্যানটা চালিয়ে রেখেছি। মারাত্মক গরম, কদিন ধরে বৃষ্টি হচ্ছে না আবার। তো এটাই বলছি যে সুস্থ আবেগ, আমরা কারোর প্রতি অতটাও দুর্বল থাকবো না যে কেউ চলে গেলে ছেড়ে চলে যাক, বা কেউ চলে যাক, সেখান থেকে আমাদের দুঃখ এমনভাবে আমরা দুঃখে ভেঙে পড়ি যাতে আর যারা রয়েছে আরও বাকি যারা সবাই যারা থাকবে তারা কোনোভাবে সেটা সাফার করুক। তো সেই জন্য যে কোনো কিছু জীবনে যা কিছু হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, ওটাকে ফ্লো করে এগিয়ে যেতে হবে। ওটাই আমার মনে হলো, ওটাই সুস্থ আবেগ। হ্যাঁ, আর অসুস্থ আবেগ তো অনেকই হয়, ভেঙে পড়ে দুঃখে বা আনন্দে, এমন কিছু করে যাচ্ছে যে মানে মাথার ঠিক নেই। কিন্তু সব কিছু তো বলা যায় না, কিন্তু মানুষ কোনো কিছু না অতিরিক্ত ভালো না। আমি নিজে চোখে অনেক মানুষকে দেখি, একটা সময় অতিরিক্ত দেখিয়েছে যে আমি এই আছি, আমি এই ঘুরছি, এই আনন্দে আছি, তার কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে যে তার আবার সেই দুঃখে আছে, খারাপ আছে। ঠিক আছে, তো ওইটাই, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আনন্দ ভালো, না দুঃখ ভালো, সব কিছুর একটা ব্যালেন্স থাকা, সেটাই হচ্ছে সুস্থ আবেগ। তো আমি এটাই বললাম। এখন সকাল সকাল রান্না করে চলে এসেছি, আর এখন বাড়ি যাব, একটু পরেই যাব, একজন আসবে, তার জন্য ওয়েট করতে হবে। এখন বাজে 1টা, বাড়ি গিয়ে স্নান টানও হয়ে গেছে, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে আবার দোকানে আসবো। এখন পুজোর সময় একটু তো এসে রয়েছে। আর তো এটাই বললাম, যদি ভুল ত্রুটি কিছু হয়, সবসময় বলি তোমরা আমাকে সবাই, ছোট থেকে বড় সবাই আমাকে শুধরে দিতে পারো। আমি নির্ভুল একটা মানুষ সেরকম তো নয়, কোনো মানুষই হয় না নির্ভুল। তো সেইখানে দাঁড়িয়ে যদি ভুল ত্রুটি কিছু হয় অবশ্যই ধরিয়ে দিও নিজের মনে করে। চলো, সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।